किसी रोज बारिश जो आए समझ लेना बूंदों में मैं हूँ सुबह धूप तुमको হে বহু পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এই কাপটার উপরে আর্টওয়ার্ক করব। এই কাপটা আমার মায়ের সেই অতিথিদের জন্য যে কাপ রাখা থাকে না, ওই সেকশনে ছিল। আমি অনেক কষ্টে নিয়েছি বকা ঝাড় খেয়ে শুধু আর্টটা বানাবো বলে। তোমরা চাইলে প্লাস্টিকের কাপেও এই আর্টওয়ার্কটা করতে পারো, বকা কম খাবে বাড়িতে, বিশ্বাস করো। পাথরের কাপে করলে বকা বেশি খাবে, আর্টওয়ার্কটা সেমই হবে। তো প্রথমে মোল্ডেড ক্লেটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। রেজিন আর হার্ডনার দুটো থাকে, দুটো প্যাকেটকে ভালো করে চটকে মাখানোর পরে আটা যেমন আমরা বেলে নেওয়ার আগে আটা একটু দিয়ে দিই না, তেমনই আমরা এটা বেলে নেওয়ার আগে একটু পাউডার দিয়ে নেবো, ব্যাস সেমই। এবার আমরা কী করবো, 3টে চাকা কেটে নিচ্ছি, তারপরে একটু হ্যান্ডেলটা কেটে নিচ্ছি, তারপরে একটা গোল হেডলাইট, মানে একটা অটো টাইপের করছি। পুরোপুরি অটো না, একটা বেশ কালারিং টাইপের একটা, মানে সুন্দর দেখতে একটা গাড়ি করছি 3 চাকার। তো মোটামুটি অটো টাইপ কাইন্ড অফই। তো তুমি কেটে কেটে নেবে যে যে এলিমেন্টগুলো তোমার লাগবে। যখন ক্লেটা কাঁচা থাকবে তখন, ক্লেটা যদি শক্ত হয়ে যায় সেই এলিমেন্টগুলো কেটে নেওয়াটা প্রচণ্ড শক্ত, মানে আমাদের কাছে শক্ত হয়ে যাবে কাজটা। তো ভালো করে আস্তে আস্তে কেটে নিয়ে আঠা দিয়ে জুড়ে নিচ্ছিলাম। এবার হ্যাঁ, আঠা দিয়ে জুড়তে একটু প্রবলেম হবে, কারণ যতক্ষণ ওটা ভালো করে জুড়বে, যতক্ষণ ওটা ভালো করে শুকাবে, তখন তোমার একটু খাটতে তো হবে, একটু হাতে হাতে রাখতে হবে অল টাইম, মানে ওটাকে শুকানো অবধি ওয়েট করতে হবে। শুকিয়ে গেলে ব্যাস তারপরে আর পুরো রেডি, আর তারপরে তোমায় কিচ্ছু করতে হবে না। তো একটা করে ছোটো ছোটো করে এলিমেন্ট আমি লাগিয়ে নিচ্ছিলাম। এই চাকাটা বসাতে আমার খুব কষ্ট হয়েছে, ছোটো চাকাটা কিছুতেই বসছিল না। যাই হোক, কষ্ট করে বসিয়ে দিয়েছি, তারপর একটা ছোট্ট লাইট আটকে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে 1 থেকে 1.5 ঘন্টা ছেড়ে দিয়েছিলাম শুকানোর জন্য। তারপর শুকিয়ে যাওয়ার পর বাকি চাকাগুলো, বাকি পিছনের যে একটা এক্সট্রা যে চাকা থাকে সেটা সুন্দর করে আটকে নিলাম। এবার এরকম দেখতে লাগছে। এবার এই জিনিসটাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ভালো করে ক্লেটাকে শুকিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি জেসো হচ্ছে হোয়াইট অ্যাক্রিলিক। যদি তোমার কাছে জেসো না থেকে থাকে তুমি হোয়াইট অ্যাক্রিলিকও নিতে পারো। আমি স্পঞ্জ দিয়ে ড্যাব টেকনিকের মাধ্যমে এই রঙটা করছি, যাতে আমার রঙ খরচা কম হয়। যদি তোমরা তা না করতে চাও, যদি তোমরা চাও যে পুরোটাই কালার দিয়ে করবে, একটু বেশি তোমার কালার লেগে যাবে, কারণ পাথরের উপর রঙ করাটা একটু মানে কালার বেশি লাগে। যাই হোক, তবে আমি জেসোটা শুকিয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে কালার করতে লাগলাম। কালারগুলো অবশ্যই 2 থেকে 3 কোট করেছি। প্রথমে কালারটা করার পর হেয়ার ড্রায়ার দিয়ে আমি শুকিয়ে নিয়েছি, তোমরা চাইলে রোদও দিয়ে দিতে পারো। শুকিয়ে যাওয়ার পরে আবার 1 কোট করবে, আবার শুকিয়ে যাওয়ার পর আবার 1 কোট করবে। 3 কোট কালারটা হলে কি বলো তো, কালারটা একদম প্রপার বসে যাবে, আর তোমার কালারটা উঠে আসার কোনো সম্ভাবনা থাকবে না। তো এইভাবে সুন্দর করে আগে কালারটা করে নিচ্ছি একটা একটা করে। I have died every day waiting for you darling don't be afraid I have loved you for 1,000 years I love you for 1,000 more किसी रोज बारिश जो आए समझ लेना बूंदों में मैं हूँ सुबह धूप तुमको सताए समझ लेना किरणों में मैं हूँ I have died every day waiting for you darling don't be afraid I have loved you for 1,000 years I love you for 1,000 more তোমরা এটাকে পেনদানি হিসেবে ব্যবহার করতে পারো, কোনো গাছও লাগাতে পারো, দেখতে খুবই সুন্দর লাগবে। আর বিশেষ করে যদি কোনো ডাইনিং এরিয়ায় রাখা হয়, বা যেখানে তোমার টেবিল আছে পড়ার, সেখানে তুমি রেখে দিলে বেশ রংচঙা জিনিসটা দেখতে প্রচণ্ড সুন্দর লাগবে। তো কালারগুলো শুকিয়ে যাওয়ার পর আউটলাইন করে নিচ্ছি। আউটলাইন করার পরেই আমি ডট আর্ট মানে করবো। এবার ডট আর্টের জন্য আমার কাছে কোনো ডট আর্টের টুল নেই। এবার যারা আমার মতো আছো আর ডট আর্টের টুল কিনতেও চাও না 1-2 আর্ট ওয়ার্ক করার জন্য, কারণ টুলগুলো যথেষ্ট বেশি দাম, তারা আমার মতো আইসক্রিমের কাছে জমাতে পারো। আমি আইসক্রিমের যে একটা কুলফি বলে একটা ফ্লেভার পাওয়া যায় আমুলের, সেই কুলফি ফ্লেভারটা কিনেছিলাম। তো ওর কাঠিগুলো গোল গোল, ওর এই গোল গোল কাঠিগুলো থেকে আমি ডট আর্টটা ভেবেছি ওটা দিয়েই করবো, তাহলে ওটা সুন্দর পরিমাণে একদম গোল গোল ডট পড়বে। আর যেগুলো ছোটো ডট করবো সেগুলোর জন্য আমি তুলির যে ব্যাক সাইডটা আছে না, সেটাকে ব্যবহার করছি। যারা আমার মতো গরিব আছো, কিপটে আছো, তারা ডট আর্ট করার জন্য এটাই ব্যবহার করতে পারে। এবার প্রফেশনালভাবে যদি করতে চাও, অবশ্যই ডট আর্টের জন্য টুল কিনতে পাওয়া যায়, সেটা তোমরা কিনতেই পারো। बूंदों में मैं हूँ सुबह धूप तुमको सताए समझ लेना किरणों में मैं हूँ I have died every day waiting for you darling don't be afraid I
খাওয়ার পর আমি আইসক্রিমের কাঠিগুলো একদমই ফেলি না, কাঠিগুলোকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিই। তো আমার কাছে অনেকগুলো কাঠি জমে গেছে এই করে করে। আমি ভাবছি নেক্সট যে ভিডিওটা আনবো সেটা আইসক্রিমের কাঠি দিয়েই কিছু একটা আইডিয়া করে ভিডিও আনবো। তোমরা কি দেখতে চাও? দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা দেখতে চাও, তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিওটাই সেটা আনবো। তো আইসক্রিমের কাঠিটা খুব সুন্দর করে এখানে ইউজ হয়ে গেল, আমার ডটের কোনো টুলও কিনতে হলো না। আর তুমি যে তুলির যে ব্যাক সাইডটা আছে সেটাও ইউজ করে করে ডট এগুলো করতে পারো। ডট আর্টটা করলে দেখতে বেশ সুন্দর লাগে, ভাইব্রেন্ট লাগে, কালারটা অনেক কালারফুল মানে হয়ে যায় ব্যাপারটা। তো এই হচ্ছে আমার পুরো আর্টওয়ার্কটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ভালো করে এটাকে শুকানোর পরে ভার্নিশ অ্যাপ্লাই করে দেবে, ভার্নিশ 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে দেবে, যাতে তোমরা বাইরে রাখলেও ধুলোবালিতে লাগলো সেই কালারটা নষ্ট না হয়, কারণ খেটে খুঁটে কালার করা, সেটা নষ্ট হয়ে গেলে খুবই খারাপ লাগবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু দেখা হচ্ছে নেক্সট সানডেতে নতুন কোনো ভিডিওর সাথে। तुमको सताए समझ ले